নমস্কার, আমার স্বাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন লাউ শাক দিয়ে মোরলা মাছের চচ্চড়ি আপনাদের রান্না করে দেখাবো। তার জন্য আমি বাজার থেকে 500 গ্রাম লাউ শাক এনেছি। এবার এটাকে পরিষ্কার করে কেটে বেছে নেব। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেব। এবার এই শাকটাকে আমি একটু ভাপ করে নেব যাতে রঙটা ভালো থাকে। সামান্য একটু লবণ এবং সামান্য একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু ভাপ দিয়ে নেব বা হালকা সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দেব। এদিকে নিয়ে নেব আমি 150 গ্রাম মৌরলা মাছ, পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে রেখেছি। এবার এটা দিয়ে দেব হাফ চামচ লবণ এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে একটু মেখে নেব। এবার মাছগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। হালকা করেই ভাজবো, ছোটো মাছ বেশি ভাজলে টেস্টটা হারিয়ে যায়। হালকা করে ভাজবো। আমি লোহার কড়াইতে ভাজছি। লোহার কড়াইতে ভাজলে কি হবে, আমার মাছটা একেতেই ছোট, তলায় লেগে যাবে না, সুন্দর ভাজা হবে। দেখুন ভেজে নিয়েছি। এবার নামিয়ে রাখবো। অন্য একটা কড়াই নিয়ে নেব। তাতে নিয়ে নেব 2 চামচ সর্ষের তেল এবং তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ জিরে ফোড়নে এবং এটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কয়েক টুকরো আলু। একটু নেড়ে নেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্যে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দিয়ে দেবো সামান্য লবণ এবং আলুটাকে আবার একটু নাড়িয়ে নেব। একটু দিলাম হলুদ গুঁড়ো। আলুটা দেখে নেব মোটামুটি 70% সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিয়ে ওই সিদ্ধ করে রাখা বা ভাপ দিয়ে নেওয়া লাউ শাকগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। আলু এবং শাকটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটা দিয়ে দেব 1 কাপ মতন জল। আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করব। ঠান্ডা জল দিলে কি হবে, লাউ শাকের যে সবুজ রঙটা সেটা বজায় থাকবে। গরম জল দিলে সবুজ রঙটা হারিয়ে যায়। সবুজ থাকলে আমার খুবই ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখুন ফুটে উঠেছে। এবার এটা দিয়ে দেব সেই আগে ভেজে রাখা মৌরলা মাছগুলো। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা মৌরলা মাছ। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। একটু ঢাকা দিয়ে জলটা শুকিয়ে নেব। আপনারা জানেন চচ্চড়ি শুকনো শুকনোই হয়, হালকা একটু গামাখা ঝোল রাখতে পারেন। ব্যাস আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারাও বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার তো খুবই প্রিয়। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।